আপ। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। টাটা। হ্যাঁ, কোথায় যাচ্ছে তুমি আমাকে ছেড়ে? চলে গেল। মাকে নিয়ে উঠবি, ঢুকবি ওই ঘরটায়। আচ্ছা বেশ, এখানে রাখা পারতো, নিচটায় রাখ। লাইটটা জ্বালিয়ে দি, রিস্টটা তারপর ওই যে ওখানে দে। আমার মেয়েটাকে নিয়ে কোথায় গেল? বাইরে গেছে। তোর ওপরটা খুলে তুমি কোথায় গেছো? হ্যাঁ, বল বল। তোমাদের এখানে কি গরম রে ভাই। তোমাদের এখানে কি গরম। স্টিয়ার্স স্টিয়ার্স এখন সবই তো শিখে গেছে। স্টিয়ার্স আপ 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 ইয়া স্টিয়ার্স স্টিয়ার্স উনি ঘরে ঢুকবে, ওই বাইরে যাবে না। বাবা বাবা করলে প্রথমে আবার গুটি পুরি, টিভি টিভি টিভি। আরে এটা ওয়েলকাম করেছে। ও আরে এটা কি মিরিয়ামের বুদ্ধিটা, মিরিয়ামটা ব্যথা কালো কই। বলছে তুমি মা, তুমি থেকে থেকে কামটা করো। ও মেয়েকে নিয়ে গেছে বুঝলে, হসপিটালে নিয়ে গেছে এই ডগিটাকে। হ্যাঁ, ও দাঁত পরিষ্কার করেছে তো, তো দাঁত পরিষ্কার করার পর হচ্ছে পাকিস্তানিতে একটু কিছু হয়েছে। বাহ কি সুন্দর। এ তো শেষটা দেখলে তো লাফিয়ে উঠবে। নিয়ে আসবে নাকি? কই বেলুন কই? আপ, এই যে আপ আপ আপ। এইটা দেখতে আমাদের যে কি ভালো লাগে। শুধু আমার ঘরটা সাজানো নেই। কি গরম বাবারে। এই আমার ঘরটা দিবি। চুটকু, এই চুটকু, এদিকে আয়। এই যে, এই যে। আমার ঘরটা দেখ। আমরা এসে পৌঁছেছি মোটামুটি দুপুর পেরিয়ে বিকেল হতে যাচ্ছে। তো মা বলল একটা কাজ করি, রাত্রিবেলা আর দুপুরবেলা দুটো মিলিয়ে এই ব্রাঞ্চের আকারে একটুখানি লুচি তরকারি করি। মা একটু ছোলার ডাল করেছিল আর কুমড়োর তরকারি ছিল, আর ইন্ডিয়া থেকে নিয়ে আসা রাজভোগ মতো ছিল, সেগুলো দিয়ে এখন গরম গরম লুচি খাওয়া হবে। কতদিন পরে যে মার হাতে রান্না খাচ্ছি, আহা দারুণ ব্যাপার। এখন ঘরটা বেশ গম গম করছে, সারাদিন ধরে খুব আনন্দ হইচই। ভাই আর মিরিয়াম গেছিল ওদের যে ডগিটা রয়েছে সেই ডগিটাকে ডাক্তারখানায় নিয়ে যেতে। আসলে ওর দাঁত নাকি তোলা হয়েছে এবং তার ফলে ওর পেটের প্রবলেম হয়েছে, সেই জন্য খুব শান্ত হয়ে আছে, সারাদিন চুপচাপ হয়ে আছে। এমনিতেই তো শান্ত, তার ওপর আরও নড়াচড়া বেশি বেচারা করছে না। তো ওরা এসে একসাথে বসে খাওয়া তো আজকাল হলো না, তো যাই হোক যে যার মতো নিজের মতো করে খাওয়া দাওয়া করছি এখন আমরা। আর আমার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেয়েকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো ছেলে আর মেয়ে দুজনেই নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। আর এই এত বড় ডেকটা কিন্তু ছিল না আগে, এটা রিসেন্ট করা হয়েছে। এই ধরেছি আবার আমার ধরো আমার ধরো আমার ধরো দাদিকে ধরো, দাদিকে ধরো, দাদিকে ধরো, দাদিকে ধরো, ধরো ধরো ধরো। হাইডি হাইডি, দাদু হাইডি নামছেন আস্তে আস্তে, চেষ্টা তো। ও ওখানে গরম বলে ধরতে পারবে না। ওই যে ধরো, দাদার হাত ধরো, দাদার হাত ধরো। হ্যাঁ, ওই খুব সাবধানে নিবি। হ্যাঁ, নিচু নিচু আছে তো। এখানে মোটামুটি এখন গরম পড়তে শুরু করে দিয়েছে, ভালো গরম। আমাদের ওখানে তো এখনও ঠান্ডাটা যাচ্ছেই না। যাই হোক, তো এখানে এই সময়টাতেই সবাই গাছ লাগাতে শুরু করে দেয়।
পাশে দেখছি এটা মাচা মতো বানিয়েছে। বাবার আবার কুমড়ো গাছে খুব শখ করেছে, নিচের দিকে লাগিয়েছে, সব বীজ নাকি দিয়ে রেখে দিয়েছে। এইবার আমরা সব ঘুরে ঘুরে, মানে আমার কাছে অনেক বছর পর অনেক কিছু নতুন নতুন লাগছে, আমারও খুব ভাল লাগছে। আর ওয়েদারটা যেহেতু খুব ভালো, তাই মানে ভীষণ ভাল লাগছে, ভীষণ সুন্দর সময়টা কাটাচ্ছি। This whole room is covered in trees. Come. Oh. That used to be the কি করছে? খাও খাও। Look at that ground just completely ripped up. Wood. বললো উঠ উঠ উঠ। বাংলা ইংলিশ Wood. কি খুশি একটা wood. Wood. কোথায় উঠে যাবো? আমি যাবো না কোথাও। কোথায় যাবো? Probably from কোথায় যাবো? ডগি That's crazy. Doggy তোমার ঘুমাচ্ছে। পেছনটা তুলবে, দেখো না, Doggy যদি sleeping. না যাও পেছন থেকে ধাক্কা মারবে তোমরা। দাদিকে উঠাও দাদিকে উঠাও এই যে এদিকে আসো, এই যে doggy, আসো। এখানে বসো, sleeping. এখানে sit down. এই যে doggy. রিয়েল নো রিয়েল তুমি আমাকে এটা কি কি? ভেবেছো? আমাকে Doggy তো। ভোলাবে? আরো দাঁড়াও চাই। না, দেখাচ্ছি আরো চাই। তোমার মজা। Dear. তুমি আমাকে কি ভেবেছো? জায়গার তোমার বাচ্চা। বয়সে নই, এদিকে, তোমার সময়কার আমি ছাত্রী নই। এই যে দাদু, এই যে dear. কি সব বলছো দাদু? তোমাকে নিয়েই তবে ছাড়বো, চলো। এইটা কি দেখতো? ভারী ধরো না পরে ওর বাচ্চাটা পড়ে যাবে সব টেনে টেনে নিয়ে আসে, তারপরে যখন চাইবে তখন দেবে না। সেগুলো দিয়ে ও চায় না, বস চায়। হ্যাঁ, সব একদিনে এইটুকু সময় মধ্যে জেনে গেল। বসলে কেন? আবার বসলে কেন? আমার মনে পড়ে গেছে আমার। He learns Chinese language. He doesn't understand. শু পড়তে বলছো ওকে শু পড়তে বলছো তো খেলনা পেছন দেবে, পেছন খেল। হ্যাঁ তো ওর তো খেলনা হচ্ছে এটা, আর কোনো খেলনা চাই না, এটাই হচ্ছে ওর খেলনা। ভাই। দেখো, বসে দেখো, বেশি টাচ করতে হবে। আমরা যে গিফটটা বানিয়ে দিয়েছিলাম মিডিয়ামের, ওটা খুব ভাল লেগেছে। ফটো ফ্রেমে ওর পরিবারের, আমাদের সকলের পরিবারের ছবিগুলো স্মৃতির আকারেও পেয়েছে, খুব ভাল লেগেছে। এবং ও এটা সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে নিজের ঘরেরও টাঙিয়ে রেখেছে। এখন সমস্ত আনন্দ গিয়ে পড়েছে, মেয়েটা এখন ওর ডগ পছন্দের যে সঙ্গীকে পেয়ে গেছে। এই একটা বাড়িতে একটা পোষ্য থাকলে যা হয়, বাচ্চাদের একটা খেলার সঙ্গী, আর নতুন জায়গায় আসলে কত যে খেলনা চারিদিকে, ও যে কী কোনটাকে নিয়ে খেলবে, কি করবে, সেটাই ও বুঝে উঠতে পারছে না। তো যাই হোক, শুধু বাচ্চা কেন, আমার বাবা মারও খুব সুন্দর সময় কাটছে তাদের নাতি নাতনিকে পেয়ে, বিশেষ করে আমার মেয়েকে পেয়ে। ছেলেটা তো একটু বড় হয়ে গেছে, ওর এখন বড় বড় খেলনা, কিন্তু একটা ছোট বাচ্চা থাকলে বাড়িতে একটু অন্যরকম সময়টা কাটে। তো বেলা পেরিয়ে এখন পরন্ত বিকেল বেলা চলতে শুরু করেছে, আর কিছুক্ষণ পরে ঝপ করে সন্ধে হয়ে যাবে। তো এখন সবাই আমরা একটুখানি জিরিয়ে নিচ্ছি, আরও এনার্জি নিয়ে নিচ্ছি। আর মেয়ে বসেছে মার সব ওষুধের কৌটোগুলো নিয়ে খেলতে। আমিও মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখতে দেখতে দেখলাম আমার বরটাও ঘুম থেকে উঠে পড়েছে। এতটা ঘন্টা ড্রাইভ করে আসা, তো সেরকম বাড়ির বিছনা না পেলে কি আর সেরকম ক্লান্তিটা ছাড়ে। তো ও এসে একটুখানি খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে নিয়েছিল। এখন উঠে এত সুন্দর বাইরের পরিবেশটা পেয়ে ও এখন যেন মানে নিজের দুনিয়ায় আর নেই। তাই ভাবলাম চলো
এইটাই তো সুযোগ, এগুলো তো পাইই না। বাচ্চাদের সামলাতে, সংসারের এটা ওটা, অফিসের কাজ, এত কিছু করতে গিয়ে আমরা বাবা মারা ভুলেই যাই যে আমরাও একসময় প্রেম প্রেমিকা বা আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম। তো যাই হোক, এখন সেই সময়টাই একটুখানি বসে সুন্দর পরিবেশের মধ্যে বসে একটুখানি কাটাচ্ছি। ছেলেটা আর মেয়েটা নিয়ে এখন আর চিন্তা নেই, এখন তারা দাদু ঠাকুমার সাথে সময় কাটাবে। দাদু বাড়ি এসেছো, দাদু। এই যে দাদু, দাদু বাড়ি এসেছো তুমি। ওই যে দাদু। বেটা চেটে চুটে দিয়ে দিল। দাদু দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধে। অবশ্য যেহেতু এখন গরমকাল, বাইরেটা তো ভীষণ ভালো আলো হয়ে আছে। রাত হতে হতে সেই 8টা বাজবে। তো তার ফাঁকেই চায়ের আড্ডার চুমুকের সাথে একটুখানি গলা ভিজিয়ে নিচ্ছি, আর সেই সাথে স্মৃতিরোমন্থন করছি ভাইয়ের বিয়ের সমস্ত ছবিগুলো দেখে। চলুন তাহলে আর ভিডিওটা না টেনে এখানেই ভিডিওটা শেষ করছি। আর পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব মার বাড়িতে কী কী আনন্দ করলাম আমরা সবাই মিলে। ভাইয়ের বিয়ের যে ভিডিওগুলো যা ছিল আমার কাছে, সবই তো আপনাদের সাথে শেয়ার করেছি। এটা ওদের বিয়ে হয়ে যাওয়ার পর যে ক্যামেরাম্যান, যে ফটোগ্রাফার সে তুলেছে, সেইটাই এখন আমরা দেখছি। আমাকে ভাই পাঠিয়েছিল, কিন্তু সেরকমভাবে আর দেখা হয়ে ওঠেনি। একসাথে বসে আনন্দ করে দেখার মজাই কিন্তু আলাদা। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।